আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো সময়ের দিক থেকে ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন জোরে আওয়াজ দিয়ে, কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমি বললাম না, আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো সময়ের দিক থেকে ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ আমি আল্লাহকে চিনে না, অথচ আমি সময় আল্লাহ তাআলাই তাকে দিলাম। দুনিয়ার হায়াত আমি আল্লাহই দিলাম। এই সময় আমি আল্লাহ দেওয়ার পরেও এই সময়ের মধ্যে আমি আল্লাহকে তালাশ করে না। তার মানে সময়কে সে গুরুত্ব দিল না, তার মানে সময়কে সে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। যখন তার সময়কে সে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, তার হায়াতকে সে নষ্ট করে ফেলেছে, তাহলে ওই মানুষটাও ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কোরআনে কারিম থেকে ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। ক্রমধারায় এই সূরা কোরআন শরীফের 103 নম্বর সূরা। সূরার আয়াত মাত্র 3টি। এই 3টা আয়াত নিয়ে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আপনাদেরকে আলোচনা করে শোনানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলা আপনাদের হৃদয়ের মধ্যে গেঁথে দেন। আমরা সকলেই জোরে আওয়াজ দিয়ে পড়ি আমিন। এই সূরা কেন পড়লাম? এই সূরা সাহাবীরা অধিক বেশি আমল করত। সাহাবীদের মাঝে যখন কারোর সাথে কারো দেখা হয়ে যেত, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর পড়ে শুনিয়ে দিতেন। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সামনে সূরাতুল আসর পড়লাম। যারা পারি আমরা এই আমলটা করব, যারা পারি না 3টা আয়াতের একটি সূরা, এই সূরাটা আমরা সহজেই মুখস্থ করে নিতে পারবো। যারা পারি না আমরা সহজেই আমরা মুখস্থ সবাই করে নিব ইনশাআল্লাহ। আলোচনায় চলি। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে প্রথমে ডাক দিয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সূরার শুরুতে একটি কসম এনেছেন, ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের বড় একটা কসম খেলেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কোথাও আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াল কমার, আল্লাহ তাআলা কোথাও চন্দ্রের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ তাআলা কোথাও বলেছেন ওয়াল কলম, ওই কলমের কসম। আল্লাহ তাআলা কোথাও কসম খেয়েছেন তিন, ওই তিন ফলের কসম, অথবা ডুমুর ফলের কসম। আল্লাহ তাআলা কোথাও কসম খেয়েছেন জাইতুন ফলের কসম। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেয়েছেন। কসম খাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা যেই কথা কসম খেয়ে বান্দাদেরকে বলেন, ওই কথার গুরুত্ব যেমন বেশি, আল্লাহ তাআলা যেই কথা কসম ছাড়া বলে দেয় বান্দাদেরকে জানিয়ে দেয়, ওই কথার গুরুত্ব ঠিক তেমনি। আল্লাহ তাআলা যেই কথা কসম সহ বলে, যেটার গুরুত্ব যেমন, আল্লাহ তাআলা কসম ছাড়া যেই কথাটা বলে ওই কথারও গুরুত্ব তেমন। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় মুলুকুল কালামি, কালামুল মুলুক, অর্থাৎ ওই কিতাবওয়ালা যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি বলেন, তিনির ভাষ্যর অনুযায়ী বোঝা যায়, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন আমার কথাটা কসমওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেলেন? কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বান্দার প্রেমে পড়ে বিভিন্ন জায়গায় এরকম কসম খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কত
কথা কসমওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম এই জন্য খেয়েছেন, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হলো, মানুষের স্বাভাবিক অভ্যাস হলো, মানুষের সামনে যখন কসমওয়ালা কথা বলা হয়, কসম করে যখন কোনো কথা বলা হয়, ওই কথাটা মানুষ সহজেই গ্রহণ করে নেয়। এটা হচ্ছে তবিয়তে ইনসান। তবিয়তে ইনসান, মানুষের খাসলত হচ্ছে যেই কথাটা কসমওয়ালা হয়, ওই কথাটা সহজেই গ্রহণ করে নেই। এই জন্য আল্লাহ তাআলা মানুষের প্রেমে পড়ে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেয়ে বসেছেন। এটা হলো একটা অর্থ যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন। আপনাদের কি মনে প্রশ্ন আছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা? প্রশ্ন আছে? আল্লাহ তাআলার ভালোবাসা কি দুনিয়ার মানুষের চাইতে কম না বেশি? আওয়াজ হয় নাই। কম না বেশি? কম না বেশি? দুনিয়ার মধ্যে মাও আমাদেরকে ভালোবাসে, বাবা আমাদেরকে ভালোবাসে, কিন্তু অথেন্টিক পিওর যেই ভালোবাসা, তিনি একমাত্র আল্লাহ তাআলাই বাসেন। এই জন্য বিভিন্ন বিপদের মধ্যে মাকে পাওয়া যায় না সাথে, অথবা বাবাকে কাছে পাওয়া যায় না, অথবা আপন সহোদর ভাইকেও বিভিন্ন বিপদের মধ্যে কাছে পাওয়া যায় না। কিন্তু ওই বিপদগ্রস্ত অবস্থার মধ্যেও আল্লাহ তাআলার রহমতের হাত বান্দার উপর ঢেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ তাআলা সবচাইতে পিওর ভালোবাসাটা বান্দাদেরকে বাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে এই জন্য বিভিন্ন জায়গায় মানুষের তবিয়তকে পছন্দ করে। বড়রা যদি ছোটদেরকে কথার মূল্যায়ন করে, বড়রা যদি ছোটদের কোনো কথার মূল্যায়ন করে, তার মানে বড়রা ছোটদেরকে সম্মান করে না, অর্থাৎ বড়রা ছোটদেরকে মূল্যায়ন করে। তো মানুষের স্বভাবজাত অভ্যাস হলো কসম খেয়ে কথা বললে যেহেতু মানুষ সহজেই সেই কথাটা গ্রহণ করে নেই, আল্লাহ তাআলা এই মানুষের অভ্যাসকে, এই মানুষের পছন্দকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেয়েছেন যেন আল্লাহ তাআলার কথাকে মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা সূরার শুরুতে বললেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। এখানে বড় দামি একটা কসম আল্লাহ তাআলা খেলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম যদি আমি জিজ্ঞাসা করি, অনেকেই বলতে পারবেন না। দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসের নাম হচ্ছে সময়। কি ভাই বলেন? সময়। আমাদের হায়াত কি? সময় না? হায়াত কি? সময়। তো দুনিয়ার মধ্যে যে হায়াত না পেল সে কি দুনিয়াতে আসতে পারবে? যে দুনিয়াতে এক মুহূর্ত সময় পেল সেও কি তার জায়গা সে ইচ্ছা করলে জান্নাতে নিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে বিভিন্ন সময় অনেক বাচ্চারা গর্ভে আসে, অনেক বাচ্চা মায়ের পেট থেকে সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়, আবার অনেক বাচ্চা গর্ভপাত হয়ে নষ্ট হয়ে যায়। যেই বাচ্চা মায়ের পেটে থেকে গর্ভপাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই বাচ্চাকে দাফন করা হয় কিনা? কথা বলেন, কথা বোঝেন কিনা আমার? ওই বাচ্চাকে কি দাফন করা হয় কিনা বলেন? যেই বাচ্চা পেটের মধ্যে গর্ভপাত হয়ে যায় ওই বাচ্চাকে দাফন করা হয় না, কাফন করা হয় না। এমনকি মুসলমানের গুরুস্থানের মধ্যেও তার জায়গা হয় না। তার জায়গা হয় ডাস্টবিনের মধ্যে, অথবা নর্দমার মধ্যে, অথবা টয়লেটের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই বান্দা দুনিয়ার এক মুহূর্ত হায়াত পায়, অর্থাৎ সুস্থ স্বাভাবিকভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যদি এক মুহূর্ত দুনিয়ার মধ্যে কাটায়, আর যখন সে ওয়া 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 করে কান্না করতে থাকে, আসলে আমরা দুনিয়ার মানুষ সেই কান্নায় শুনতে পাই, কিন্তু ওই নবজাতক শিশুর প্রথম ভাষা হচ্ছে কান্না। তার কান্নার ভাষার মাধ্যমে সে এক যে আল্লাহ আছে, আল্লাহ তাআলার একত্ববাদ, নবী মুহাম্মদ চূড়ান্ত, এই কথার স্বীকৃতি সে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে কান্নার মাধ্যমে জানান দিয়া দেয়। তার মানে যেই বাচ্চা সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চারা যদি কিছুক্ষণ পরেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে যায়,
তারপরেও রাসূলের সুন্নত অনুযায়ী তাকে দাফন করা হয়, কাফনের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের সুন্নত অনুযায়ী তাকে কাফন পরানো হয়, রাসূলের সুন্নত অনুযায়ী তাকে জানাজার ব্যবস্থা করা হয়, এমনকি মুমিন মুসলমানের গুরুস্থানের মধ্যে তার জায়গা হয়ে যায়। তার মানে দুনিয়ার একটু হায়াত, কতটুকু হায়াত? একটু হায়াত, সে দুনিয়ার মধ্যে আসছে আর কান্না করছে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, তাকে রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী কাফন পরানো হয়েছে, রাসূলের সুন্নত বিধান অনুযায়ী জানাজার ব্যবস্থা করা হয়েছে, এবং মুমিন মুসলমানের গুরুস্থানের মধ্যে তার একটু জায়গা হয়ে গিয়েছে। একটু সময় দুনিয়ার মধ্যে পাওয়ার জন্য এত কিছু আয়োজন দুনিয়ার মানুষ যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এমন নবজাতক শিশু, যার প্রথম কথা হচ্ছে আল্লাহ একজন, নবী মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী, দুনিয়ার মানুষ এই কথা শোনার পরে যদি তার আয়োজন করতে পারে জানাজার, যদি আয়োজন করতে পারে কাফনের, তাহলে আল্লাহ তাআলা এমন বান্দার জন্য জান্নাত দিতে পারে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, সামান্য হায়াত দুনিয়ার মধ্যে যে পেল, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দিলাম। তার মানে আল্লাহ তাআলা সূরাতুল আসরের শুরুতে আল্লাহ তাআলা একটা কসম খেলেন, ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ তাআলা খেলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ, এই সময় কিন্তু বড় দামি জিনিস। যদি এই সময়কে তুমি ঘুরে ফিরিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলাফেরা করে, চাষটলের মধ্যে বসে বসে অহেতুক গল্পগুজব করে, অথবা নানান অশ্লীল কাজগুলো দেখে, সিনেমা দেখে যদি ব্যয় করে দাও, তাহলেও এই সময় শেষ হয়ে যাবে। আর যদি মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যদি তুমি লুটিয়ে পড়তে পারো, তাহলেও তোমার এই জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই পরিমাণ সময় নির্ধারণ করে দিলাম, এই সময়টা তুমি যদি দুনিয়ার মধ্যে অহেতুক অবহেলায় কাটিয়ে দাও, তাহলেও দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। আর যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে, আমি আল্লাহর গোলামের মধ্যে কাটিয়ে দাও, তাহলেও এই দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। দুনিয়ার সময় যদি দুনিয়ার কাজের মধ্যে ব্যয় করে দাও, তাহলে আমি আল্লাহর আর কোনো কিছুই করার থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন কবরের মধ্যে মানুষ শুইয়ে যাবে, আমি আল্লাহ জাহান্নামের দিক থেকে একটা দরজা আমি খুলে দিব, নাউজুবিল্লাহ। আর যদি দুনিয়ার হায়াতের মধ্যে, দুনিয়ার সময়ের মধ্যে আমি আল্লাহকে তুমি চিনতে পারো, তোমার নবী মুহাম্মদের তরিকাকে যদি আঁকড়ে ধরতে পারো, আর দুটা জিন্দিগি যদি রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি কাটাতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তুমি মরবা, আর আমি আল্লাহ তোমার কবরের সাথে জান্নাতের দরজার সংযোজন করে দিব। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? জোরে পড়েন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জান্নাত পেল আর তার কোনো কিছুর দরকার নাই, জান্নাত এমন এক সুবিশাল জায়গা যার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুর অপূর্ণতা রাখে নাই। যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল তার আর কোনো কিছু পাওয়ার দরকার নাই। আর যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে গেল, ওই ব্যক্তির চাইতে হতভাগা আর দুর্ভাগা দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খেলেন, এই সময় বড় দামি জিনিস রে বাবা, এই সময় বড় দামি জিনিস রে যুবক, এই সময় বড় দামি জিনিস রে পর্দার আড়ালের মা বোনেরা। এই সময়টা যদি আমরা এমনিতেই কাটিয়ে দিই, তাহলেও এই সময় শেষ হয়ে যাবে। আর আল্লাহর গোলামির মধ্যে যদি কাটিয়ে দেই, তাহলেও শেষ হয়ে যাবে। কিন্তু দুই সময় শেষ হওয়ার সাথে শেষ সফলতা হচ্ছে, যে আল্লাহর গোলামি করে কাটাবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। আর যে দুনিয়ার গোলামির মধ্যে এই সময়কে ব্যয় করে দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিবেন। তো আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম খেলেন, আল্লাহ সময়ের কসম। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলো সময়ের দিক থেকে ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন জোরে আওয়াজ দিয়ে, কিসের মধ্যে আছে?
ক্ষতির মধ্যে আছে? আমি বললাম না, আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো সময়ের দিক থেকে ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ আমি আল্লাহকে চিনে না, অথচ আমি সময় আল্লাহ তাআলাই তাকে দিলাম। দুনিয়ার হায়াত আমি আল্লাহই দিলাম। এই সময় আমি আল্লাহ দেওয়ার পরেও এই সময়ের মধ্যে আমি আল্লাহকে তালাশ করে না। তার মানে সময়কে সে গুরুত্ব দিল না, তার মানে সময়কে সে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। যখন তার সময়কে সে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, তার হায়াতকে সে নষ্ট করে ফেলেছে, তাহলে ওই মানুষটাও ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ সময়ের নিসবতের দিক দিয়ে সময়ের নিসবতে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই ক্ষতি থেকে বের হওয়া লাগবে কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। এই ক্ষতি থেকে আমাদেরকে বের করে আনতে হবে কিনা নিজেদেরকে, জোরে আওয়াজ দিয়া বলেন। ওই সময়কে আল্লাহর পথে ব্যয় করতে হবে কিনা, জোরে আওয়াজ দিয়া বলেন। এই সময়কে আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই সময়কে এই সময়ের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। এই সময় দিয়ে আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি আমল করেছে? জোরে আওয়াজ দিয়া বলেন। নেক আমল করেছে, ওই বান্দা বান্দিরা কিন্তু ক্ষতির মধ্যে নাই। কে ঘোষণা দিয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে আমার ওই বান্দা বান্দিরা ক্ষতির মধ্যে নাই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজের মধ্যে নিজের সময়কে ব্যয় করে দিয়েছে। এখন নেক কাজের কিছু তাফসীর করা যাক। অর্থাৎ নেক আমল, যেই আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নেক আমল বলতে আমরা কি বুঝি? জোরে আওয়াজ দিয়া বলেন। যেই আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমল মানে হচ্ছে কাজ। গুনাহ একটা কাজ, সওয়াবও একটা কাজ। গুনাহ হচ্ছে গুনাহের কাজ, আর সওয়াব হচ্ছে নেকের কাজ। কিসের কাজ? নেকের কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা বান্দিরা নেক আমল করলো তারা কিন্তু নিজেদেরকে ক্ষতি থেকে ফিরিয়ে নিয়ে আসলো। তার মানে আল্লাহ তাআলা বলছেন আমিলুস সালিহাত দ্বারা কিছু বিশেষ আমল আছে আল্লাহর কাছে। ওই আমলগুলো আল্লাহ তাআলা বড় বেশি পছন্দ করেন। এক নম্বরে বললাম ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওই ঈমান আল্লাহর কাছে সর্বপ্রথম নেক আমল, সর্বপ্রথম পছন্দনীয় আমল। আমরা সবাই ঈমান আনলাম তো কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, ঈমান এনেছি কিনা? আমরা সবাই ঈমানদার। আরেকবার আমরা ঈমানদারের পরিচয় দেই, জোরে আওয়াজ দিয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো সন্দেহ নাই আমরা সকলেই মুসলমান। তো আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার প্রিয় আমল হচ্ছে আমার নিকট আল ঈমানুম বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনা। এটা হচ্ছে সবচাইতে পছন্দনীয় আমল। এই ঈমান আমরা আনবো কিভাবে? আত-তাওহীদ, অর্থাৎ একত্ববাদের মাধ্যমে। আল্লাহ একজন, কয়জন? আল্লাহ একজন, এটা হচ্ছে ঈমান। এটা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমান। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ একজন। আল্লাহ তাআলা বলেন ঈমানুম বিল্লাহ, আমার উপর ঈমান আনা। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে এক নাম্বার প্রিয় আমল। কার কাছে? আল্লাহর কাছে। এই ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। তাওহীদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইফরাদুল্লাহি বিল ইবাদা, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যে এটা একক সাব্যস্ত করতে হবে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইফরাদুল্লাহি বিল ইবাদা, আল্লাহ এক, এটা ইবাদতের মাধ্যমে সাব্যস্ত করতে হবে। এই ইফরাদুল্লাহি বিল ইবাদা, এটা সাব্যস্ত করতে গিয়ে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের?
দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হচ্ছে কলব, দুই নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। ও দুনিয়ার মানুষ, তোমাদের শরীরের ভিতরে, তোমাদের দেহের ভিতরে এক টুকরো গোশতের টুকরা আছে, একটা ছোট্ট অঙ্গ আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। ওই অঙ্গটা যদি তোমরা পবিত্র করতে পারো, সঠিক বানিয়ে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত শরীরটাকেই পবিত্র এবং সঠিক বানিয়ে দিব। তাহলে পবিত্র বানানোর দরকার, সঠিক বানানোর দরকার পুরো বডি না, ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা অঙ্গ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই কলবটুকুর সীমানা কতটুকু, এই কলবটুকু কত বড়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মুসুরের ডালের মতো। কতটুকু বড়? মুসুরের ডালের মতো। মুসুরের ডাল কি অনেক বড়? একটা মুসুরের ডাল মাথায় করে নিতে হয়, গাড়িতে করে নিতে হয়, তার মানে একেবারে ক্ষুদ্র, একেবারেই নগণ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। তোমাদের দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বসিয়ে দিয়েছেন। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যদি তোমাদের এই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদের গোটা বডিটাকে সঠিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? তার পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি ওই ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, বেঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গোটা বডিটাকেই বেঠিক করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব। আর এই ছোট্ট বস্তুটার নামই হচ্ছে অন্তর, ওই ছোট্ট গোশতের টুকরাটার নামই হচ্ছে কলব। যদি ওই কলবটা ঠিক হয়ে যায়, তাহলে গোটা বডিটাকেই আল্লাহ তাআলা ঠিক করে দিবেন।